উত্তপ্ত মহেশতলা। মহেশতলায় যে গন্ডগোল হয়েছে আমরা সেই চিত্র দেখেছি। একের পর এক পুলিশ কর্মী আহত হয়েছেন এবং দোকানপাট ভাঙচুর হয়েছে, বাড়ি ঘরের ঢিল পড়েছে, এই ছবি দেখেছি। এবং পুলিশের সঙ্গে কার্যত মুহুর্মুহু পুলিশের উদ্দেশ্যে পাথর উড়ে এসেছে, পাথর ছোড়া হয়েছে, দীর্ঘক্ষণ ধরে এই ঘটনা চলেছে। এবার এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ উঠছে যে পুলিশি নিষ্ক্রিয়তার। শামসেরগঞ্জে দেখেছি, জঙ্গিপুরে দেখেছি, আবার কলকাতা সংলগ্ন মহেশতলাতেও, বন্দর অঞ্চলেও দেখলাম সেই একই ছবি, পুলিশি নিষ্ক্রিয়তা। এই ভিডিও যখন আমরা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে, এখনো পর্যন্ত 40 জনকে গ্রেফতার করেছে। কিন্তু পুলিশ যদি আগে থেকে সক্রিয় হতো তাহলে হয়তো এই পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছতো না, এমনটাই বলছেন এলাকার সাধারণ মানুষজনেরা। এবং এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন স্বয়ং ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই। এবার এই ডিসি পোর্ট আহত হওয়ার ঘটনা মনে করিয়ে দিচ্ছে 41 বছর আগের ঘটা একটি ঘটনাকে। সেই স্মৃতি কিন্তু উস্কে দিচ্ছে এই 2025 সালের মহেশতলা। কি সেই ঘটনা? 1984 সালের 18ই মার্চ দোলের ঠিক পরের দিন এই বন্দর অঞ্চলেরই অন্ধকার গলির মধ্যে নির্মমভাবে খুন করা হয়েছিল তৎকালীন ডিসি পোর্ট বিনোদ মেহতা ও তার সঙ্গে একজন পুলিশ কর্মী মোক্তার আলীকে। ডিসি পোর্ট বিনোদ মেহতা বরাবরই অকুতোভয় সৎ পুলিশ অফিসার ছিলেন। বন্দর অঞ্চলে কাজ করতে যাওয়ার পরে বিভিন্ন চোরাচালানের ব্যবস্থাগুলোকে তিনি চৌপাট করে দিচ্ছিলেন, প্রচুর স্মাগলিং আটকে দিচ্ছিলেন, অনেক মাল বাজেয়াপ্ত করতে শুরু করেছিলেন। এবং বন্দর অঞ্চলে তখন একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হলে, গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে বিনোদ মেহতা গুলি চালানোর নির্দেশ দেন এবং সেখানে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হন। কিশোর নিহত হলে তার পিতা বলেছিলেন, ছেলের শোক তো করবই, কিন্তু ছেলের মৃত্যুর প্রতিশোধও নেব, বিনোদ মেহতাকে মেরে তবেই মরব, প্রকাশ্যে বলেছিলেন। এবং এও জানা যায় যে তখন এই সব অঞ্চলের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে বিনোদ মেহতার প্রতি মৃত্যুর হুমকি দিয়ে পোস্টার লেখা হতো। কিন্তু বিনোদ মেহতা টলবার পাত্র ছিলেন না। 1984, একবার ভাবুন, সেই সময়ে একজন ডিসি পোর্ট আইপিএস অফিসার, 35 বছর বয়সী বিনোদ মেহতা ছিলেন অকুতোভয়। দোলের পরদিন 18ই মার্চ যখন একটা সংঘর্ষ, গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে, এরকম পরিস্থিতি, সেই রকম সময় ওখানে উপস্থিত হলেন বিনোদ মেহতা, তার সঙ্গে বেশ কয়েকজন পুলিশ কর্মী। এবার ফোর্স আসার অপেক্ষা না করেই বিনোদ মেহতা ওই হুলিগানদের চেস করতে গলির ভিতরে ঢুকে গেলেন। গলির ভিতর ঢুকে একটা সময়ের পরে সেই অভিমন্যুর যেরকম চক্রব্যূহে প্রবেশ করার পরে যে অবস্থা হয়েছিল, যে সে চক্রব্যূহে প্রবেশ করে গিয়েছিল কিন্তু চক্রব্যূহ থেকে বেরোনোর পথ সে জানতো না, বিনোদ মেহতারও সেই অবস্থা হয়েছিল। তারা একটা মসজিদে আশ্রয় নেন। সেই মসজিদ থেকে পুলিশের অন্যান্য কর্মীদের তারা বের করতে পারলেও পালাতে পারেননি মোক্তার আলী আর বিনোদ মেহতা। তারা মসজিদ থেকে বেরিয়ে দুজনে বিচ্ছিন্ন হয়ে ছোটাছুটি শুরু করেন, দৌড়ানো শুরু করেন। এবং বিনোদ মেহতা একজন পুলিশ কনস্টেবলের বাড়িতে আশ্রয় চান, পেয়েও যান আশ্রয়। সেই পুলিশ কনস্টেবলের বাড়ির স্নানাগারে গিয়ে বিনোদ মেহতা আশ্রয় নেন, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। সেখানেও দুষ্কৃতীরা পৌঁছে যায় এবং নির্মমভাবে হত্যা করা হয় তৎকালীন ডিসি বন্দর বিনোদ মেহতাকে। যে চিত্র
বাঙালির মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দিয়েছিল, কলকাতা শহরে শিহরণ খেলে গিয়েছিল যে একজন আইপিএস অফিসারকে এভাবে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করা যেতে পারে। এবং মৃত্যুর পরে বিনোদ মেহতার দেহটাকে পাওয়া গিয়েছিল ওখানকার একটা ড্রেনে, নর্দমায়। এই ঘটনার পরে পুলিশ অবশ্যই সক্রিয় হয়, গ্রেফতার করে অনেককে। তবে মূল অভিযুক্ত ইদ্রিস আলী তিনি পুলিশ হেফাজতেই মারা যান। তারপরে তেমন ভাবে তদন্ত আর গতি পায়নি। এটা তো গেল 41 বছর আগের ঘটনা। এবার যদি আমরা মোটামুটি এক যুগ আগে ফেরত যাই, মানে 2013 সাল। 2013 সালের ফেব্রুয়ারি মাসে এই গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে সংঘর্ষ তৈরি হলে সেখানে গুলি চলে। আর সেই গুলিতে ঝাঁঝরা হয়ে যান তৎকালীন এসআই কলকাতা পুলিশের তাপস চৌধুরী। অর্থাৎ পুলিশের আক্রান্ত হওয়া বা পুলিশের নিহত হওয়ার ঘটনাও অতীতে ইতিহাসের গর্ভে কিন্তু রয়েছে, বিশেষ করে এই বন্দর অঞ্চলে। কিন্তু 1984 থেকে 2025 ছবিটা একটুও বদলায়নি, সেই ছবি চলছে। এর শেষ কোথায়? পুলিশ প্রশাসন যদি সক্রিয় না হয়, যদি তাদের পলিটিক্যাল বসেরা তাদের ভোটের অঙ্ক মেপে সব জায়গায় মুভমেন্ট করার জন্য পুলিশকে বেঁধে রাখে, পুলিশকে নিয়ন্ত্রণ করে যে ভাই ভোটের অঙ্ক ধরে ধরে তোমরা বিভিন্ন জায়গায় যাবে, তাহলে একটা বাহিনীর যে অবস্থা হতে পারে বর্তমানে পুলিশের সেই অবস্থাই। তার কারণ আমরা দেখতে পাচ্ছি, যখন কোনো বিরোধী দলের আন্দোলন হয় বা যোগ্য শিক্ষকরা পথে বসে থাকেন, তারা বিক্ষোভ দেখান, তখন পুলিশ কিন্তু বেশ সক্রিয় কিংবা অতি সক্রিয় ভূমিকা অবতীর্ণ হন। কিন্তু যখন দুষ্কৃতী দৌরাত্ম্য হয়, যখন কোনো গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে, তখন আমরা দেখতে পাই পুলিশ যেন দিশাহারা। পুলিশ কি করবে পুলিশ নিজেই জানে না। পুলিশ বড্ড নিষ্ক্রিয়, বড্ড অসহায় দেখায় পুলিশ বাহিনীকে, যা অত্যন্ত দুর্ভাগ্যের। তার কারণ এই যে পুলিশ বাহিনীতে যারা কাজকর্ম করছেন, তারা তো আপনার আমার প্রত্যেকের পরিবারের সদস্য, কারোর ভাই, কারোর বোন, কারোর স্বামী, কারোর স্ত্রী, কারোর সন্তান। ফলে পুলিশ বাহিনী যদি নিজেদেরকেই রক্ষা করতে না পারে, তাহলে তারা মানুষজনকে কতটা নিরাপত্তা দিতে পারবেন? এই মৌলিক প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে। এবং এই প্রশ্নটা রেখেই আজকের এপিসোড এখানেই শেষ করছি। আজকের এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে আপনারা লাইক করবেন। আর এই বিনোদ মেহতার ঘটনাটা আপনারা কতজন জানতেন এর আগে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি এপিসোডটা ভালো না লাগে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে।